যারা ফটোকপি মেশিন চালান তাদের জন্য আজকের ভিডিও। আমরা আজকে ফটোকপি মেশিন কিভাবে আনবক্সিং এর থেকে কিভাবে ইনস্টল করে কিভাবে চালায় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো। দেরি না করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই হয়েছে নতুন মেশিনের বৈশিষ্ট্য। নতুন মেশিন যদি থাকে তাহলে দুই পাশে এরকম ক্লিপ দিয়ে আটকানো থাকবো। তারপর এইভাবে আপনারা আনবক্সিং করবেন। এই ককশিট গুলা সম্পূর্ণ উঠাই ফেলাইবেন। অনেকের প্রশ্ন যে এই ফটোকপি মেশিনটা কিভাবে উঠাইব। সাধারণ ধরেন এই ফটোকপি মেশিনটা এই পলিথিন আছে, আপনারা এই পলিথিনের ভিতরে ধরবেন। আপনি এখানে ধরেন, এই পলিথিনের ভিতরে ধইরা সোজা করে উঠাই নিয়ে আসবেন। এর উপরে ছেড়ে দেন। স্টিকারটা লাও। তারপরে এটা ক্লিপ দিয়ে আটকানো থাকবো, আপনারা এই ক্লিপটা কাইটা ফেলাইবেন। আমি এই ক্লিপটা খুলে ফেলাইলাম। তারপরে এটা র্যাপিন দিয়ে আটকানো থাকবো, আপনারা এই র্যাপিনটা কাইটা ফেলাইতে পারেন অথবা খুলে ফেলাইতে পারেন। ধরো তো এটা ইয়াদের দাও তো কথা কওয়ার জন্য। তারপরে এই ককশিটটা থাকবো, আপনারা ডালাটা এইভাবে উঠাইবেন, এটারে খুলবেন, এই সাদা এই কাগজটার উঠাইবেন। তারপরে এই ককশিটের এই কাগজটারে খুলবেন। এই কাগজটারে কিভাবে খুলবেন দেখেন, এটা হলো একটা গাম দিয়ে আটকানো। এইভাবে টান দিবেন, খুলে দেব। পরবর্তীতে এটারও এইভাবে টান দিয়ে খুলবেন। এই এটারে গ্লাসের উপরে বসাইবেন এইভাবে মিল মতো, এটারে এইভাবে চাপ দিয়ে লাগাই দিবেন। এখানে লেখা থাকে চাইনিজ, আমরা এটারে ইংলিশ ভার্সন করুম। এইটারে পলিটারে উঠে ফেলাবেন। এরকম একটা স্টিকার প্রত্যেকটা মেশিনের সাথে একটা একটা করে থাকবো। আজকের মেশিনের দাম কত এই ভাইয়ের সাথে, এই ভাইয়ের মুখ থেকেই শুনবো আজকের মেশিনের দাম কত। আর কে কত দিয়ে মেশিন কিনে নিছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। মেশিনের দাম ভাই 50,000 টাকা বলছে আমাকে একদম। আমি বলছি কিছু কম রাখার জন্য, এখন দেখা যাক কি করা হয়। এবার আপনারা কমেন্ট করে জানাবেন কে কত দিয়ে 2523 AD ডুপ্লেক্স মেশিন কে কত দিয়ে কিনছেন।
তারপর এইখানে একটা পলি থাকবো, এই পলিটারে এভাবে উঠে ফেলাবেন। এটার সাথে কি কি আছে তাও আপনাদেরকে দেখাই। একটা আছে ডেমো টোনার, একটি আছে কাঠিস, এই কাঠিসের ভিতরে আছে ডেভেলপার, এটা আছে পাওয়ার কট, এটা আছে ইএসবি কেবল। আগে আমরা মেশিনে লাইন দিব, লাইন দিয়ে যে সফটওয়্যার গুলা দিতে হয় আপনাদেরকে সেই সফটওয়্যার গুলা কিভাবে দেয় সম্পূর্ণ দেখাবো। প্রথমে আপনারা 008 এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে মেশিনটা চালু করবেন। তারপর আপনারা মেশিনের এটা চাইনিজ থেকে এটার ইংলিশ কিভাবে করবেন, 9012 তারপর দিবেন স্টার্ট বাটন, এখানে আপনারা ইংলিশ করে দিবেন, এই যে ইংলিশ, ওকে। এবার 3982 আপনারা ক্লিয়ার করবেন। আইডি কার্ডটা জানি আপনারা ছোট কাগজে একসাথে করতে পারেন। 3982 স্টার্ট, এখানে 3 আছে আপনারা এক করে দিবেন। টোনাল লো, এখানে দেখবেন ম্যাক্সিমাম মেশিনে দেখবেন টোনাল লো ভাইসা থাকে, উপরে টোনাল লো থাকে কালি থাকা অবস্থায়। তা এই টোনাল লোটা জানি কখনো না আসে, কালি শেষ না হওয়া পর্যন্ত, এটার জন্য আমরা দিব 5155 স্টার্ট, এখানে আছে 1, আমরা করে দিব 3। মেন্টানিস, অনেকে দেখবেন মেন্টানিস, এখানে মেন্টানিস ভাসে, মেন্টানিস ভাসলে আপনারা করবেন 9891 স্টার্ট, এখানে 1 আছে আপনারা 0 করে দিবেন। এই যে আপনাদের সম্পূর্ণ প্রসেস গেল। আপনাদের আরেকটা যে প্রসেস আছে, সেই মেশিন একটা কপি বের হইয়া অনেকক্ষণ পর্যন্ত মেশিন রানিং থাকে, অনেকক্ষণ পর্যন্ত মেশিনটা ঘোরে, সেটা যেন না হয় সেটার জন্য হলো আপনাদের 2835 স্টার্ট, এখানে অনেক মেশিনে দেখবেন যে 1 থাকে, 1 থাকলে আপনারা 0 করে দিবেন, ওকে। তারপর 2837 স্টার্ট, এখানে 0 আছে, এখানে 0ই থাকবো। তারপর বন্ধ করে মেশিনটা চালু করবেন। তারপরে আপনারা কি করবেন, এখন আমাদের সম্পূর্ণ প্রোগ্রামিং দেওয়া শেষ হয়ে গেছে। এই যে এই কাভারটারে ফালাই দিবেন, এই কাভারটা এই সামনের দিকে টান দিয়ে ফালাই দিবেন, ফালাই দিয়া এই সেটটারে খুলবেন। তারপর এই সেটটা ঢুকাই দিবেন মেশিনের ভিতরে। তারপর এই কাভারটা লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে লাল সিঙ্গেল এটা চলে গেছে, তারপর দিবেন ওকে, আবার দিবেন ওকে, আবার দিবেন ওকে। তারপর এই যে অ্যাডজাস্টিং মেশিন নিতেছে, এই ওয়্যারটা চলে যাব, যখন অ্যাডজাস্ট হইব তখন এই ওয়্যারটা চলে যাব, আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। 2 হইতে 3 মিনিট পর আমরা আবার ফিরে আসছি। এখন আমরা যে ডেভেলপারটা দিছি, এই ডেভেলপারটা নিতে 2 থেকে 3 মিনিট সময় লাগছে, আমরা এখন ওইটা বের করে ফেলবো। আমরা এটা বের করে ফেললাম। তারপরে যে ডেমো টোনার, এই ডেমো টোনারের এই 3 মাথা ধইরা আমরা এটা খুলে ফেলামো। ওকে, ওকে। এখন এখানে লেখা হচ্ছে ওয়েট, এখন চাইছে ওকে, ওকে দিলে কাগজ বের হইবে, আমরা কিন্তু কাগজ দেই নাই, এখন আমরা কাগজ দিব। আমরা এখন কাগজ দিতেছি, দিলাম ওকে, আবার ওকে। এখন চাইছে আমরা কি কাগজ দিছি, আমরা দিছি A4। এখানে আপনি দুইটা সাইজ দিতে পারবেন, হয় A4 না হয় LT, এই দুইটা সাইজের একটা সাইজ দিতে হইব।
এখন বেরিয়েছে মেশিনের পাসওয়ার্ড। এই হয়েছে মেশিনের পাসওয়ার্ড। আমরা এখন এই পাসওয়ার্ডটারে স্ক্যান করব। এই যে এদিকে দেখাও, এই যে এখানে ইয়েস নো আছে, আমরা ইয়েস এ যাব। এই ইয়েস এ যাইয়া ওকে, আবার ওকে। এখন আমাদের এটা স্ক্যানিং নিতেছে। স্ক্যানিং নেওয়া শেষ হয়ে গেছে। আমাদের প্রশ্ন করছে যে স্ক্যানিং না নিলে আবার দিতে। তা এখন আমাদের স্ক্যানিং নেওয়া হয়ে গেছে, আমরা এখন দিব নো। এখন ডেট চাইছে, তারিখ চাইছে, তারিখ ঠিক আছে, আমরা আবার ওকে দিলাম। এখন আমাদের বলছে পাওয়ার অফ করতে, ওকে, আমরা পাওয়ার অফ করলাম, আবার চালু করলাম। এখন আমরা কাগজের যে সেটিংটা, এবার কাগজের সেটিংটা করব। যেহেতু আমাদের A4 করা আছে, A4 করা আছে, আমরা A4 আর করে দিব। A4 আর করে দিতে গেলে আমাদের আগে এই কাগজটা বের করে ফেলবেন, এটা নিচ দিকে চাপ দিবেন, এটা আটকে দেব। তারপর এই যে দুই মাথাতে লক, এই লক এভাবে চাপ দিবেন, এই লক এভাবে চাপ দিবেন, তারপর এটারে লাগাই ফেলাইবেন। তারপর আমরা এখান থেকে এটা সেটিং করব, যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো সহজ করার জন্য আমরা এই অপশনগুলো চেঞ্জ করে দিব। এই ইউজার ফাংশন, এই ইউজার ফাংশন এই বাটনটা চাপ দিবেন, চাপ দিয়ে কপিতে দেবেন। তারপর আইডি কার্ডের বাটনটা চাপ দিবেন। এ এখন আমাদের আছে কালি সিঙ্গেল, আমরা কালি কি করুম 1 পয়েন্ট কালি কমাই দিব। তারপর আমরা অরিজিনাল মোডে যাব। অরিজিনাল মোডে দিয়ে আমরা এটা টেক্সট করে দিব। তারপর আমরা স্ক্রল করে নিচে যাব, আমরা ডয়েরটা চেঞ্জ করব, ডয়েরটা আমরা A4 আর করে দিব। এই যে আমরা ডয়ারে আইছি, এই যে ডয়ারে যাইয়া আমরা আইডি কার্ডের বাটনে চাপ দিয়া আমরা A4 আর করে দিব। এই A4 আর করে দিছি, ওকে, আমরা ক্যান্সেল করে এখন বেরিয়ে যাব। এখন আমরা কপি দিব। এখন আমরা এটারে ডুপ্লেক্স করব। প্রথম অংশ আমরা এইভাবে বসাইলাম, এটার এন্ট্রি কাটার হয়েছে প্রথম থেকে, এইটা হচ্ছে এটার এন্ট্রি কাটার। এই পাশে দেখেন, এই পাশে তীর মার্কা দেওয়া আছে, এই তীর থেকে হলো এটার এন্ট্রি কাটার, এখান থেকে বসাইবেন। তারপর আমরা ডুপ্লেক্স করব, ডুপ্লেক্স বাটন চাপ দিব, এই ডুপ্লেক্সে আনবো, আইনা ওকে বাটন চাপ দিব। এখন স্ক্যানিং করব। এই দ্বিতীয়বার উল্টে আবার আমরা স্ক্যানিং কাগজটারে বসাইলাম, আবার আমরা আবার স্ক্যানিং করব। এই যে আমাদের কপি বের হয়ে গেছে। এখন আমরা সাইডের থেকে দেখবো বাইপাসের থেকে আমরা কিভাবে করব। আমরা এই বাইপাসটারে খুলবো। এই যে দেখেন সবগুলা লক দিয়ে আটকানো থাকবে, আপনারা লকগুলারে ছাড়াই দিবেন। এটা হচ্ছে বাইপাস। এই বাইপাসটারে এটা হচ্ছে লক, দেখেন এটা হচ্ছে লক, এটারে চাপদা ধইরা এটারে আপ ডাউন করবেন। এই যে দিলাম, কিন্তু কাগজ কিন্তু সম্পূর্ণ ঢোকে নাই, তাই সেই কারণে আমরা এটা উপর দিকে উঠাইয়া তারপর দিব কাগজ। তারপর আমরা আবার এটা নিচ দিকে নামাই দিলাম। এখন আমাদের এখানে দেখাইছে আমরা কি কাগজ দিছি। আমরা কাগজ দিছি A4 আর, এটারে A4 টারে লম্বা করে দেওয়াতে হয়েছে A4 আর, আমরা A4 আর দিব। ওকে, আবার ওকে। তো এখন আমরা কি সিঙ্গেল করব না ডুপ্লেক্স? যদি সিঙ্গেল করি তাহলে আর আমাদের কিছু করা লাগবে না, যদি ডুপ্লেক্স করি তাহলে আমাদের ডুপ্লেক্স দিয়ে দিতে হইব।
আগের ডুপ্লেক্স আছে দেখা, আগের যে ডুপ্লেক্স আমরা করছিলাম সেই ডুপ্লেক্স যদি থাকে আপনাদের, আপনারা সেই ডুপ্লেক্সটা কাইটা দিবেন এইভাবে। এই ক্যান্সেল বাটন চাপ দিবেন, ইএস এ যাইয়া ওকে দিবেন, এটা কাইটা দেব। তারপর ফাংশন ক্লিয়ার দিয়ে আপনারা সব কাইটা দিবেন। আমরা সব কাইটা দিছি। এখন আমরা এই বাটনটা চাপ দিলে একবার ডয়ারে দেব, একবার বাইপাসে আইব। এই যে আমাদের সিঙ্গেল কপি বের হয়েছে। এবার আপনারা আইডি কার্ড কিভাবে করবেন আপনাদের এই প্রসেসটা দেখাবো। এই যে আমি আইডি কার্ড নিয়ে আসছি, এই যে আইডি কার্ড। এই আইডি কার্ডটা এদিকে বাজ মতো বসাইবেন। এই সাইডে যে বাজ আছে সেই বাজ মতো বসাবেন আইডি কার্ডটা। উপরের থেকে 1 ইঞ্চি ফাঁক রাখবেন, এই সাইডের থেকে 1 ইঞ্চি ফাঁক রাখবেন। তারপর এটা বসাই দিবেন। এখানে আছে আইডি কার্ড কপি, এই বাটনটা চাপ দিবেন, আইডি কার্ড কপি ওকে। এখন আমরা যদি 2 কপি দিতে চাই আমরা 2 চাপ দিব, যেহেতু আমরা 1 কপি করতেছি আর আমাদের অন্য কোনোটা চাপ দেওয়া লাগবে না। আমরা স্টার্ট বাটন চাপ দিব। এই এক পার্ট স্ক্যানিং হয়ে গেছে, আমরা দ্বিতীয় পার্ট স্ক্যানিং করব। এই দ্বিতীয় পার্ট আমরা গায়ের সাথে বাজাই দিছি, শুধু এক সাইড ফাঁক রাখছি। আবার স্টার্ট। কপিটা আগে ইয়ে করতে হবে। এই যে আমাদের আইডি কার্ড, এই যে আমাদের আইডি কার্ড হিসাব হচ্ছে। যদি কারো খালি কমান লাগে কমাই দিবেন, বাড়তি লাগলে বাড়তি করে দিবেন। আজকের জন্য এখানে আমরা শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়া জানি ব্যবসা করতে পারে আপনাদের মতোই ভালো হবে। আসসালামু আলাইকুম।